সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আয়ুষ খুব ভালো আছো গাইস। সো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আয়ুষ সবার এই ভিডিওটা খুবই 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 ভালো লাগবে। সো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো আর খুব মজা নাও। আতা গেছে তোতা পাখি, ডালিম গেছে মৌ, এত ভালোবাসার পরে কেন পালিয়ে গেল বর? সো গাইস, তোমরা হয়তো জানো যে এরা কত বড় নাটকবাজ। সো গাইস, আমি একটা আগের ভিডিও দেখিয়ে দিয়েছি রাকেশ কিভাবে অডিয়েন্সকে বোকা বানাচ্ছে। গাইস তোমরা একবার গিয়ে ভিডিওটা দেখে নাও। আর আজকে দেখাবো রাকেশ কত বড় চিটিং বাজ। 2024 তো চলে গেল, পেলাম না কোনো জীবন সাথী। 2025-এ সিঙ্গেল আমি। গাইস লাস্ট বারের মতন ডিপ খেলাতে দিচ্ছি। লাস্ট বার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি। এখন লাস্ট তাই তো, আর কোনো দেখতে পারবো না। আরে ভাই শেষ হয়ে গেছে তো, এটা কি তবে? দেখবো আর ডাকবো ইশারা, তুই চাইলে বল আমার সঙ্গে চল। কত বড় দোগলা বাজরে তোরা, ভাবতেও মাথা ফেটে যাচ্ছে। সকালবেলায় মর্নিং ওয়াক, রাতের বেলায় নেশা, একটা ছেড়ে আরেকটা ধরে, এটাই এদের পেশা। জীবন সঙ্গী পেতে গেলে করতে হবে কষ্ট, ভালোবাসার নামে এরা করছে সমাজ নষ্ট। ব্যাপারটা তোমরা অনেকেই জানো না, ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিছু পার্সেন্ট জানো, কিছু পার্সেন্ট জানো না। তো রাকেশ সুইটি নামে তোমাদের সবাইকে চেনো, না জানলে স্ক্রিনে দেখে নাও তোমরা। সো এরা হচ্ছে অনেক বছর আগে বিয়ে করেছিল, বাট এই কিছু মাস আগে এদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আবার এরা একসাথে হয়ে গেছে। মানে কিরকম টাইপের পাগলামি করে গাইস, ভিউর জন্য এত পাগল তোরা। দেখো ভাই, একটা সাধারণ মানুষও ব্রেকআপের পর, ডিভোর্সের পর কষ্ট, ডিপ্রেশন, দুঃখে থাকে, কিন্তু এরা মেয়েকে আমার ভালো লাগে, মানে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে ভাই। গিরগিটিও মনে হয় অত জলদি রং পাল্টায় না। সো আর অডিয়েন্সকে উল্লু বানাস না, মনে হয় এইটুকু তোর না, তোদের জন্য কাফি আছে। সো গাইস, আর কি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। কিছু কিছু মানুষ আসে খেতে পেলে শুতে চায়। সো আর কি এদেরকে বাদই দাও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।